আসসালামু আলাইকুম টেকনিক্যাল এডুকেশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আমি আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে জিপিএফ অ্যাকাউন্ট ওপেন করবেন। তো আমাদেরকে প্রথমে iBas++ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। iBas++ ওয়েবসাইটে প্রবেশ করতে হলে আমাদেরকে প্রথমে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং এখানে যে একটা ক্যাপচা আছে এই ক্যাপচাটা এখানে লিখতে হবে। এখানে আপনার এই ক্যাপচাটা অবশ্যই লিখতে হবে। লেখার পরে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন যে কয়েকটা অপশন আছে। তো এই অপশনগুলোর মধ্যে এখানে যে বাজেট এক্সিকিউশন আছে এই এক্সিকিউশনে ক্লিক করতে হবে। আমাদের iBas++ আমাদের যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা এখন ওপেন হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পারতেছেন যে জিপিএফ ম্যানেজমেন্ট একটা অপশন রয়েছে এবং জিপিএফ ম্যানেজমেন্টের ভিতরে জিপিএফ ট্রানজ্যাকশন একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জিপিএফ অ্যাকাউন্ট ওপেনিং ফর ডিডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা গভর্নমেন্ট অফিসার, গভর্নমেন্ট স্টাফ, আর্মি অফিসার, পোস্টাল স্টাফ যে যেটা সেটা এখানে উল্লেখ করতে হবে। তো আমি যেহেতু গভর্নমেন্ট স্টাফ, তো সেক্ষেত্রে আমি গভর্নমেন্ট স্টাফকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে লিখবো। লেখার পরে এখানে যে গো আছে গোতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এখানে বেসিক ইনফরমেশন, এখানে নাম, ডেজিগনেশন, বেসিক অফিস, সাবস্ক্রিপশন ইনফরমেশন এন্ট্রি 2022-23 এবং ইত্যাদি ইত্যাদি এখানে দেওয়া আছে। সাবস্ক্রিপশন অ্যামাউন্ট, এখানে আপনি মাসে কত টাকা আপনি এই জিপিএফ ফান্ডে জমা রাখবেন সেই টাকাটা আপনি এখানে উল্লেখ করতে হবে। প্রফিট অ্যাপ্লিকেবল, এখানে ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন যে নমিনি ইনফরমেশন এন্ট্রি, নমিনি ইনফরমেশন এন্ট্রিতে এখানে সে কি অ্যাডাল্ট না মাইনর সেটা এখানে দিতে হবে। যেহেতু আমার অ্যাডাল্টকে আমি নমিনি দিচ্ছি, তো সেক্ষেত্রে আমি এখানে অ্যাডাল্ট দিয়েছি। দেওয়ার পরে এখানে এনআইডি দিতে হবে, এখানে ডেটটা দিতে হবে। ডেট দেওয়ার পরে এখানে অটোমেটিক নামটা চলে আসবে, নমিনি নেম। গার্ডিয়ান এখানে আসবে না। এখানে রিলেশন কি সেটা আপনি এখানে দিতে হবে। এখানে যদি ডটার হয় ডটার দিবেন, সন হলে সন দিবেন, স্পাউস হলে স্পাউস দিবেন। তো আমার যেহেতু এটা আদার্স, তাহলে আমি এখানে আদার্স দেব। দেওয়ার পরে এখানে আপনারা দেখতেছেন যে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা আপনারা লিখে দিবেন। স্থায়ী ঠিকানা যে অ্যাড্রেসটা আছে নমিনির ওই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমি প্রথমে ভিলেজ দিচ্ছি, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এখানে দেওয়ার পরে এখানে আপনারা দেখতেছেন যে শেয়ার পার্সেন্ট। তো এখানে শেয়ার আপনি টাকা কত পার্সেন্ট দিতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। তো আমি এখানে 100% শেয়ার দিয়েছি।
দেওয়ার পরে এখানে অ্যাড যে বাটনটা আছে এই যে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা অ্যাড হয়ে গেছে। এখন এই যে এখানে সেভ অপশনে আপনারা ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে এখানে যে প্রিন্ট অপশন আছে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে আপনার যে ইনফরমেশনগুলো আছে এই ফর্মটা জিপিএফ ফর্মটা প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হওয়ার পরে তারা এখানে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখতে পারতেছেন যে এখানে সিগনেচার উইথ ডেট অফ সাবস্ক্রাইবার, যিনি অ্যাপ্লিকেশন করতেছেন, যিনি জিপিএফ অ্যাকাউন্ট ওপেন করবেন তার সিগনেচার এখানে দিতে হবে এবং এখানে সিগনেচার উইথ ডেট অ্যান্ড সিল অফ অফিস হেড, মানে আপনার অফিসের যিনি অফিসার আছেন, যিনি হেড আছেন ওনার সিগনেচার এখানে দিতে হবে। দেওয়ার পরে এটাকে আবার আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোড করে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে এটা অ্যাকাউন্টস অফিসার এটা পাবেন, পেয়ে উনি আপনার এটাকে অ্যাপ্রুভ করে দিবেন।